আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা পার্টস অফ স্পিচের নাউন নিয়ে আলোচনা করব। নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমটি যদি আমরা করি সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? যার হচ্ছে বস্তু, ব্যক্তি, পত্রিকা, মহাসাগর ইত্যাদির নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে কায়েস, তারপর হচ্ছে দ্য অ্যামাজন ইটিসি। 2 নম্বর যদি আমরা বলি, 2 নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউন দ্বারা একই শ্রেণীর কোনো বস্তু, ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানের নাম না, প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন হচ্ছে বয়, গার্ল, তারপর হচ্ছে কলেজ, তারপর হচ্ছে স্কুল, এগুলো হচ্ছে কমন নাউন। 3 নম্বর যদি আসি, 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? যে একই শ্রেণীর বা সমগোত্রীয় সেসব এর সমষ্টিকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরি যদি আমরা কোনো একটা সমুদ্রের মধ্যে এক ঝাঁক হচ্ছে শিপ যাচ্ছে, তো সেটাকে আমরা বলতেছি নৌবহর ইংলিশ কি? ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন। আর আমরা যদি বলতে পারি এরকম যে একটা হচ্ছে গ্রুপ বা হচ্ছে ভেড়ার পাল, তো সেটাকে বা ভেড়ার ঝাঁক যদি আমরাকে বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লক। তো সেটাই হচ্ছে কালেকটিভ নাউন, যে সমগোত্রীয় বা একই শ্রেণীর সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বর যদি আমরা বলি, 4 নম্বর 1 2 3 4 4 নম্বরে আমরা বলি ম্যাটেরিয়ালস নাউন। কি নাউন? ম্যাটেরিয়ালস নাউন কোনগুলো? যে কোনো কিছু তারা সৃষ্ট, যেমন হচ্ছে গোল্ড, বস্তুকে বোঝায়, যেমন হচ্ছে গোল্ড, ম্যাটেরিয়ালস নাউন। টি, ওয়াটার ইত্যাদি হচ্ছে ম্যাটেরিয়ালস নাউন। যদি 5 নম্বরকে বলি, 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে কোনো ব্যক্তি বা বস্তুর হচ্ছে দোষ গুণকে বোঝায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উদাহরণ যদি যে বিউটি, তারপর হচ্ছে অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কাউন্টেবল নাউন, 2 নম্বর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কোনগুলো? যা হচ্ছে গণনা করা যায়, যেমন হচ্ছে বয়, গার্ল, রিভার ইটিসি। আর আনকাউন্টেবল কোনগুলো? যেগুলোকে গণনা করা যায় না, যেমন হচ্ছে মিউজিক, ফুড, মানি ইত্যাদি। ধন্যবাদ। আমরা এই পর্বে জানলাম যে নাউন কত প্রকার এবং কি, এবং সেগুলো উদাহরণ সহ জানলাম। এরপর আমরা জানব যে কয়েকটি প্রশ্নর উত্তর, যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসছে, সেটা আমরা দেখব নাউন থেকে।